সবাইকে গুড মর্নিং। দেখো আজকে সানডে, তাই হচ্ছে স্পেশাল কিছু রান্না করতে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তুলায় পাঞ্জি চালের ভাত হচ্ছে, আর সঙ্গে হবে মটন কষা। মাছও এনেছিল, যেহেতু রবিবার একসঙ্গে অনেক বাজারে নিয়ে আসে, ফ্রিজে রেখে দিই। আর এই যে মাংস হলে তো রবিবার সবারই খুব আনন্দের একটা দিন। তো মাংস তো রবিবার দিন সবার বাড়িতেই হয়, তো সে চিকেন হোক আর মাটন হোক হলেই হলো একটা। যাই হোক, তো আমি মাংস করার জন্য রান্নাঘরে চলে এসেছি, মানে ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে মাংসের রেসিপিটা শেয়ার করছি। তো দেখো আমি এখানে কড়াইয়ে গরম তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে একটু তেল দিয়ে দিলাম, যেটা একটু লাগবে তেলটা। এখানে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম জিরে। তো আমি মাংস রান্না এক দিন এক রকমভাবে করার চেষ্টা করি। সেই সুন্দর করে একটু ভালো করে কষালেই, মাংস যেহেতু ভালো করে মশলা দিয়ে কষালেই সুন্দর রান্না হবেই। তো যাই হোক, আমি এখানে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই মাংস রান্না করার চেষ্টা করি, আর কেউ আসলে তখন শুকনো লঙ্কা দিই। আমি যখন কেউ না আসলেও তখন আমি মানে বললাম তো এক দিন এক রকমভাবে করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো এখানে পেঁয়াজ রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই দেখো লাল লাল অনেকটা হয়ে গেছে ভাজা। এবার এটা সুন্দর করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো এক এক করে। প্রথমে আজকে একটু অন্যরকমভাবে করছি বলে মাংসটা আগে দিলাম। তো দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রায় অনেকটাই মাংস নিয়ে আসি, যেহেতু রিও আর বাবুর মাংস খেতে খুব ভালোবাসে রিও, সেই জন্য আমি একটু মাংস আবার কাঁচা রেখে দিই ফ্রিজে। ওটা আবার ওদিকে পাতলা ঝোল করে কোনো দিন আবার 2 দিন পর আবার দেবো। খুব ভালোবাসে স্যুপ করে খেতে ঝোলটা। আর দেখো আমি এখানে দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, আর বাটি দিয়ে ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। আর এখানে এখন সব রকম মশলা দিয়ে দেবো, যেমন লবণ দিলাম, একটু সামান্য চিনি, একটু হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু মিট মশলাও দিয়ে দিলাম আমি। দেখো সরি, এটা লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম, একটু কালার হওয়ার জন্য, যেহেতু কাঁচা লঙ্কার রান্না তো একটু কালার না হলে ঠিক খাসির মাংস দেখতেও ভালো লাগে না। তো দেখো আমি এখানে সব রকম মশলা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। মাংস দুবার করে কষাতেই হবে, যত কষাবে তত টেস্ট মাংসের। তো আমি সেটা আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তো আমি এতে দিয়ে দেবো এখন হচ্ছে একটু মিট মশলা। একটু পরে দেবো মিট মশলাটা, যখন প্রায় একবার কষে আসবে তখন। এর মধ্যে দিলাম টমেটো দিয়েই, আর জল দেবো না, এই টমেটোর থেকেই জল বেরোবে। সুন্দর করে এবার মাংসটাকে একবার কষাবো। দেখো এই দিয়ে আমার 2বার মাংস কষানো হচ্ছে। দেখো সুন্দর, এক হাতে ক্যামেরা তো এক সাঁড়াশি দিয়ে কড়াইটা চেপে ধরতে পারলে খুব ভালো হবে, মানে ওইভাবেই রান্না করছি, তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা এক হাতে ধরেছিলাম। যাই হোক সুন্দর করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু। দেখো তেল ছাড়ছে একটু একটু করে, যেটুকু পরিমাণ তেল লাগবে সেইটুকুই দিতে হবে। আমি ওই এক গাদা তেল দিয়ে তেল ভাসবে উপরে, ওইরকম ভালো লাগে না। সুন্দর করে কষালেই রান্না টেস্ট হবে। যাই হোক, এই দেখো কালারটা ভালো এসেছে, আমি গরম জলে দিয়ে দিলাম, দিয়ে প্রেশারে এখন সিটি মারবো। মাংস সেদ্ধ না হলে খেয়ে মজা নেই। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সিটি মেরে দিই। আর এই দেখো টেবিলে দিয়ে দিয়েছি 2 ভাইকে, বাবুন আর রিওকে খাবার দিয়ে দিয়েছি মাংস ভাত। রিও মাংস দেখো খাচ্ছে, দেখো একা একা খাচ্ছে। তো ওদের একটু গোল গোল করে দিয়ে দিলেই ও একা একাই খেতে পারে। এই দেখো, তো বলছি আমি একা একাই খাবো, তো আমি ওকে গোল গোল করে এরকম করে দিয়ে দিয়েছি, আর ও একা একাই খাচ্ছে। মাংস বেরেস্তাটা খুব ভালোবাসে খেতে। আমার বাবুনের কোনো অসুবিধা নেই, ওকে যা দিবে তাই খাবে। বরং রিও একটু বলে মা এটা ওটা, কিন্তু আমার বাবুনের কোনো নেই, যা দিবে তাই। যাই হোক দেখো ওরা খুব সুন্দর মজা করে খাচ্ছে, তারপর আমরা খাবো। এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি, আমি অ্যাকচুয়ালি বসে পড়েছি তোমাদেরকে দুটো জিনিস দেখানোর জন্য, যেগুলো অনলাইন থেকে এসেছে। আর দেখো রোদ, এখন সকাল থেকে রোদ ছিল না, এখন রোদ উঠেছে, রোদ দেখা যাচ্ছে জানলার রোদ দিক। যাই হোক দুটো জিনিস দেখাবো।
অনলাইন থেকে এসেছে, খুব এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। আমি তো খুবই আনন্দ, মানে ভালো লাগছিলো, কারণ বাবু বাবা আমাকে বলেনি, আমি খালি বলছিলাম যে এই দেখো দেখিয়ে দিই, এই যেটা আমি খালি বলছিলাম যে হচ্ছে ক্যামেরা করছি, তোমার হচ্ছে ব্লগ বানাচ্ছি, একটু ক্যামেরাটা একটু স্ট্যান্ড করতে পারলে সুবিধে হতো, খালি এই কথাই বলেছি, আমি বলিনি যে লাগবে। হ্যাঁ, খালি এরকম করে বললেই হয়ে যায় আর কি। তো আমি জানি না, একদম সারপ্রাইজ এসেছে, আমি জানি না। তো খুব সুন্দর একটা পছন্দের জিনিস, সেটা দেখো এরকম করে এখন ব্লগ করতে পারবো, যেহেতু আমার একটা চ্যানেল খুলেছি, তো এখন ইচ্ছে একটু ব্লগ করার। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এইটা আর একটা জিনিস এসেছে, এই দেখো, এই দেখো, এই যে দেখো, এটা হচ্ছে একটা মিক্সচার, মানে ফলের রস করার। হ্যাঁ, ফলের রস করার জন্য এটা অ্যাকচুয়ালি, কিন্তু ফলের রসই করবো আমি প্রথম। তারপরে আমি এটাকে একটু এই, আর যদি আদা বাটা, জিরে বাটা কিংবা রসুন বাটা যায় হ্যান্ড মিক্সার হিসেবে, শিওলে, আমরা শিওল বলছি, যাই হোক, আমাদের গ্রামের বাড়িতে হয়তো কোনো সময় গেলাম, তো নিয়ে গেলাম সঙ্গে এটা। তো প্রথম ক্যামেরার সামনে আসলে একটু কথা আটকে যাচ্ছে, একটু ভুল হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, এটা হবে, ক্যামেরার সামনে এরকম বক বক করার অভ্যেস তো আমাদের নেই। তো যাই হোক, তো দেখো খুব সুন্দর জিনিসটা, এটা প্রেস করতে লাগবে এখানে, এটা প্রেস করতে হবে দুবার, তাহলে এটা ঘুরবে। এটা মনে হয় ব্যাটারি লো, হ্যাঁ এটা ব্যাটারি লো হয়ে গেছে। এই যে এখানে চার্জার আছে একটা, তো আমি যেদিন ফলের রস করবো তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দর এই জিনিসটা, ফলের রস প্রতিদিন করতে হয়, হাত দিয়ে না, একটা ছোটো একটা বাটির মতো আছে, ওটা দিয়ে করি, কিন্তু ওটা ভালো হয়, এটাও বেশ একটা নতুনত্ব, যদি মশলারও কাজ হয় তাহলে খুবই ভালো। তো যাই হোক, এই ব্লগটা আমি আজকে এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো সারাদিনের এই ব্লগটা তোমরা অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্ট করবে। ততক্ষণের জন্য টাটা।